بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال آية أخرى سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन मुसल्लीन किराम मुरब्बियान आज़म पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শীতকে উপেক্ষা করে গোসল করে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পেশ করছি যে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিম নিয়ে সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ একটি আসমানি কিতাব জীবন বিধানকে তার উপর নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে সম্মানিত করেছেন। এই জন্য রাসূলের রওজায় দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজের আলোচনা করছিলাম গত জুমায়, আপনাদের মনে আছে সবার? কতটুকু গিয়েছি বলেন তো? আমরা মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তার কাছে আরবের কুরাইশরা দুইজন ব্যক্তিকে উপরোক্ত দিয়ে ঘুষ দিয়ে বাদশা নাজ্জাশীর কাছে পাঠাই বলল যে মক্কা থেকে কিছু খারাপ লোক এরা
আপনার দেশে এসে আবিসিনিয়ায় এসে আশ্রয় গ্রহণ করেছে, এদেরকে মক্কায় পাঠাই দেন। বাদশা নাজ্জাশী বলল, তোমরা বলবে আর আমি তাদেরকে পাঠাই দিব, এটা তো হতে পারে না। আগে তারা কেন আসলো তাদের খোঁজ খবরটা নেই। সাহাবীদেরকে ডাকা হলো। ওই সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাও ছিলেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বাদশা নাজ্জাশীর সামনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা আগে জানা করতাম, মুহাম্মদ এসে আমাদেরকে বলল জানা করা যাবে না, আমরা এখন জানা করি না। আমরা আগে মৃত পশুর গোশত খাইতাম, মুহাম্মদ এসে বলল মৃত পশুর গোশত খাওয়া যাবে না, এখন আমরা খাই না। আগে আমরা সুদ খাইতাম, মুহাম্মদ এসে বলল সুদ খাওয়া যাবে না, আমরা এখন সুদ খাই না। আমরা এখন জীবন্ত কন্যাদেরকে হত্যা করি না, আমরা এখন খারাপ কাজ করি না, আমরা সমস্ত ভালো কাজ করি। আবিসিনিয়ার বাদশা বলল, ঠিক আছে, তোমরা তো ভালো কথাই বলছো। যে দুইজন কাফের গেল মক্কা থেকে, তারা বলল, আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করেন তো তারা ঈসা সম্পর্কে, ঈসা আলাইহিস সালাতু সম্পর্কে কি বলে। কারণ আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান। বাদশা নাজ্জাশী বলল, আচ্ছা তোমরা ঈসা সম্পর্কে কি মনে করো। সে বলল যে ঈসা আল্লাহর বান্দা। ঈসা কি? আল্লাহর বান্দা। খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে। খ্রিস্টানরা কি মনে করে? ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে, আর খ্রিস্টানরা নাসারারা তারা হযরত ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহ বিয়ে করছেন? বিবি বাচ্চা আছে? এটা কি কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসেনি কোরআন শরীফে? কোন সূরায় আছে কোন তো? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহর মধ্যে আছে। কোন সূরায় আছে? কেন আমরা হরেন না ইয়া? আল্লাহ বলতেছেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে কি কেউ জন্ম দিছে? আল্লাহ কোথায় থেকে আসছে? এখন এক কাফের আসি, আমরা প্রশ্ন করলাম, আপনাকে এলাকা তো গা আছে এরকম ব্যাপক বুদ্ধি, নাম বললাম না, সে ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে নাস্তিক, টান মারে আর মিডিয়ার সামনে মানুষকে প্রশ্ন করে। আপনাকে এলাকায় উগ্গা আছে। তো এইরকম লোকেরাই প্রশ্ন করে, আল্লাহর যদি কেউ জন্ম না দেয় তা আল্লাহ কোথায় থেকে এসছে? এটার উত্তর আছে না নাই? আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মনে যদি কখনো এই প্রশ্ন আসে যে আল্লাহরে কে সৃষ্টি করছে, তো বুঝবা যে তোমার অন্তরের ভিতরে শয়তান ঢুকছে। তোমার অন্তরে কি ঢুকছে? সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়তে হবে? মনে প্রশ্ন আসলে কি পড়তে হবে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়তেই হবে। বুঝবা যে তোমার অন্তরে শয়তান ঢুকছে। তারপর আমি বলি, আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত গণেন, 1 2 3 4 গণা যায় না? এবার উল্টা গণেন। 9-এর পরে কত? 9-এর আগে 8, 8-এর আগে 7, এরপরে গণতে গণতে 2-এর আগে 1, 1-এর আগে 0, 0-এর আগে কি? 0-এর আগে কি কিছু আসেনি? হ্যাঁ, তা আপনি এত পড়ালেখা করেন না, মানুষ এত বুদ্ধিজীবী, 0-এর আগে কি সেটা বানাইতে পারেন না? আপনি বানান, বানাই দেখান, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন আমার আল্লাহর আগে কি ছিল, আমার আল্লাহর আগে কিছু ছিল না। সেটা কে জানেন? আল্লাহই ভালো জানেন।
এই প্রশ্ন অন্তর আনা যাবে না। এটা শয়তানের কথা। এগুলো কার কথা? শয়তানের কথা। তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন কোরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে। এরপরে বাচ্চা নাজ্জাশী বলল, ঠিক আছে, তুমি যতটুকু বলেছ ঈসা সম্পর্কে আর মরিয়ম সম্পর্কে ঠিক ততটুকু, তার বেশি নয়। এবার বলতেছে ঠিক আছে, কাফেররা তো এবার হেরে গেল। এবার বলল ঠিক আছে, তাহলে তাদের জিজ্ঞেস করেন তাদের নবী নাকি এক রাত্রিতে যেখানে শুধুমাত্র মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গায় যাইতে 40 দিন সময় লাগে। কয়দিন? 40 দিন সময় লাগে। এদের নবী মুহাম্মদ নাকি 40 দিন এক রাতের ভিতরে সেখানে গেছে। যাই এখান থেকে আবার 7 আকাশ শেষ করে আল্লাহর সাথে দেখা করি, আবার নাকি জমিনে আসি সকালবেলা দেখা করছে। এটা কি সম্ভব নেই? রাতের মধ্যে নাকি আবার চলে এসছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চা নাজ্জাশীর দরবারে এক আলেম ছিল, খ্রিস্টান আলেম। সে বলল, আচ্ছা যে রাত্রের কথা তোমরা বলতেছো, বলো তো সেই রাতটা কি রজব মাসের 27 তারিখ রাত কিনা? হ্যাঁ হ্যাঁ, রজব মাসের 27 তারিখ রাত। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, এই মুসলমানরা যে কথা বলতেছে এটা সত্য কথা। সুবহানাল্লাহ। এখন বাচ্চা নাজ্জাশী বল, তুমি তো আমার দরবারে, তুমি কিভাবে বুঝলা? তখন সে বলল, বাচ্চা, গত বছরে যেই ঘটনাটা ঘটছে এরা বলতেছে আমি সে সময়ে মসজিদ আকসার খাদেম ছিলাম। আমি রাতের অন্ধকারে যখন এশার নামাজ পড়ে দরজা আটকাইতে গেলাম, সব দরজা জানালা আটকিল, কিন্তু প্রধান যে দরজাটা এটা আর আটকানো যাচ্ছে না। মিস্ত্রি আনা হলো, সে বলল ছাদ নেমে গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা নিরুপায় হয়ে মসজিদুল আকসাটা যেভাবে আছে এইভাবে রেখে আমরা চলে গেলাম। আমার মনে হলো এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ছাদ যদি নেমে যায় তাহলে তো সব দরজা আটকাবার কথা না, অন্য দরজাগুলো তো আটকিবার কথা ছিল না, সবগুলো আটকিল। এটার সময় ছাদ নামবে কেন? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমি দৌড় দিয়ে গেলাম একটা পাথরের কাছে। ওই পাথরটা এমন একটা পাথর, পাথরটার মাঝখানে ছিদ্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা একদিনের জন্য হলেও মসজিদে আকসাতে এসেছেন। সুবহানাল্লাহ। তারা যে উট, যে গাদা অথবা যেই উট, গাদা অথবা যে বাহনের পিঠে করে, ঘোড়ার পিঠে করে তারা আসতেন, সেই ঘোড়াটাকে, সে প্রাণীটাকে, পানির রশিটাকে ওই পাথরের ছিদ্রের মধ্যে ঢুকায় বাঁধি রাখতেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পাথরটা দীর্ঘদিন কোনো নবী না আসার কারণে পাথরের ছিদ্র বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি সকাল বেলা গিয়ে দেখলাম ওই পাথরের ছিদ্রটা আগের মতোই ছিদ্র করা, এবং ওই পাথরের চারপাশে একটা প্রাণীর পায়ের দাগ আছে, এটা বোঝা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের পিঠে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এসেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুরাকটাকে ওই পাথরের ছিদ্রের মধ্যে রশি ঢুকাই সেখানে বেঁধে রেখেছেন। আমি নিশ্চিত সেই দিন মুহাম্মদ এসেছে, কোনো মিথ্যা কথা নাই। যখন বাচ্চা নাজ্জাশীর দরবারে এই কথা বলল, তার মানে ওই দলিল থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন। মসজিদে ঢোকার পরেই দেখলেন যে অনেক মানুষ, সবাই দাঁড়িয়ে গেল রাসূলের সম্মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সামনের কাতারে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের হাতটা ধরে নামাজ পড়ানোর জায়গায় মিম্বারের পাশে এনে দাঁড় করালেন, আপনি নামাজ পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত পয়গম্বরেরা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেখানে উপস্থিত করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন।
এই জন্য আমরা বলি আমরা সেরা উম্মত আর রাসূল হলেন সেরা নবী। সুবহানাল্লাহ, তিনি নবীদেরও নবী। তিনি কি, আমার কথাকে বুঝতে পারছেন? আপনি যেমন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত, সে নবীও শ্রেষ্ঠ, সকল নবীদেরও নবী তিনি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের নেতা।